চাঁদ উঠার আগে আগেই নখগুলো কেটে ফেলবে, পশমগুলো কেটে ফেলবে। কারণ কি লাভ? কারণ আল্লাহ তাআলা যেই বান্দাগুলো কুরবানি করতে পারবে না, আল্লাহ তাদের আমল নামায় জিলহজের প্রথম 10 দিন পশম কাটবে না, নখও কাটবে না। কোরবানি হওয়ার আগ পর্যন্ত আমল নামায় আল্লাহ কোরবানির সওয়াব আল্লাহ দিয়ে দিবে। যারা কোরবানি করতে পারবে তাদের জন্য কি সওয়াব? আল্লাহ বলেন তাদের জন্য ডবল সওয়াব। 1 নম্বর সওয়াব তো হলো কোরবানি, 2 নম্বর সওয়াব হয়ে যাবে ওই কোরবানির স্পেশাল আমল বান্দা করেছে। ওরে আল্লাহর বান্দা নখগুলো কাটে নাই, পশমগুলো আর বান্দা কেটে ফেলে নাই, আল্লাহ তার বিনিময়ে ডবল কোরবানির সওয়াব আমল নামায় দিয়ে দিবি। তুকু যাওয়া সুন্নতে আহমদ তুকু যা বা মোহাম্মদ কৈবুয়াত নিসবত তোরা কারে শৈতা মিকুনি নামত ওয়ালি ঘরওয়ালি লানতাস্তাই বরওয়ালি हम सूरत हम सिराते मुस्तफा दर तमामी हालियों को इत्तिबा सुन्नत खैरुल बशर घीरे लाजिम ताबोयाबी ऐ पैसा। এরে আল্লাহর বান্দা আল্লাহ ডাক দিয়া বলে, নো গোলাম, আমি আল্লাহ বাইতুল্লাহর হজ, আমি আল্লাহর ঘরে বান্দাদেরকে যখন নিয়ে আসছি, ওই হজের সময়গুলোতে বান্দা নখ কাটতে পারে না, পশম কাটতে পারে না। যেই বান্দাদেরকে আমি হজে নেই নাই, আমি আল্লাহ তাআলা ওই হাজী সাহেবদের একটা নমুনাও আমি আল্লাহ তাআলা দুনিয়ার মানুষ যারা হজে আসতে পারে নাই, আমি আল্লাহ তাদের মধ্যে ওই আমলগুলো দিয়ে আমি আল্লাহ তাদেরকে বলতে চাই, হাজী সাহেবদের মতো তুমিও নখ কাটবা না, পশমগুলো কাটবা না, আমি আল্লাহ হজের সওয়াবটাও আমল নামায় দিয়ে দিব। তাহলে হজের সওয়াব হয়ে যাবে, কোরবানির সওয়াব হয়ে যাবে। কোরবানি দিতে পারলে সেটার সওয়াব হয়ে যাবে। 2টা কোরবানি, একটা হজের সওয়াব হয়ে যাবে। জিলহজ মাসের যেই 10 তারিখের ফজরের সময়টা, এই দিনের কিন্তু কোনো রাত্র নাই, বরং এই রাত্রটা আল্লাহ তাআলা রাত্র এবং দিন মিলিয়া যত দাম হয়, আল্লাহ তাআলা জিলহজ মাসের 10 তারিখ এই দিনটাকে এত দামি বানিয়ে দিয়েছে। আরবিতে দিন আগে আসে, রাত আগে আসে, দিন পরে আসে, ঠিক কিনা বলে? জিলহজ মাসের 10 তারিখ মানে কোরবানির দিন। এর আগের দিন হলো আরাফা। আরাফার দিন আল্লাহর বান্দা, আরাফার দিন যেই 9 তারিখ, ওই 9 তারিখের আগের যে 8 তারিখের রাত, এটা তো আরাফার রাত। আর যে 9 তারিখ দিবাগত রাত, সেটা হবে কুরবানির রাত, ঠিক কি না জোরে বল? কিন্তু মুহাদ্দিসিনে কেরাম বলেন না না, 9 তারিখের রাত্র হলো 2টা, একটা হলো 8 তারিখ দিবাগত রাত, আরেকটা হলো 9 তারিখের আবার দিবাগত রাত। সুবহানাল্লাহ। আরাফার রাত্র কয়টা? জোরে বলেন, কয়টা রাত্র? 2টা রাত্র। আরাফার রাত্র হলো 2টা, একটা হলো 8 তারিখ দিবাগত রাত, এটাও আরাফার রাত। আবার 9 তারিখের সারা দিন গিয়ে যে রাত্রটা আসে, এটাও আরাফার রাত। সুবহানাল্লাহ। তাহলে 10 তারিখের রাত্র গেল কোথায়? বলে 10 তারিখের রাত্র নাই, 10 তারিখের রাত্রটা আল্লাহ দিনে ঢুকায় দিয়েছেন। একটা রাত দিন সহ আল্লাহর কাছে যতটা দামি হয়, ততটা দামি কোরবানির দিন। এজন্য কোরবানির দিন ফজরের কসম। আরো জোরে বলেন।
এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন ওয়ালায়ালিল আশর, 10টা রাত্রের শপথ। 10টা রাত্রের আল্লাহ কসম খেয়েছেন। কোন 10টা রাত? মুফাসসিরিনে কেরাম লিখেন এই 10টা রাত দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম দশকের রাত। সুবহানাল্লাহ। কারণ রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহ তাআলার কাছে দামি আরবাতুন হুরুম, 4টা মাস। এই 4 মাসের মধ্যে সবচাইতে আবার দামি মাস হলো জিলহজ মাস। সুবহানাল্লাহ। 12 মাসের মধ্যে 4 মাস আল্লাহর কাছে দামি, যুলকাদা, যুলহজ্জা, মুহররম। এরে নবীর আশিক উম্মতের দল, এর মধ্যে জিলহজ মাসটা আবার অনেক বেশি দামি। জিলহজ মাসের মধ্যে আবার আল্লাহর কাছে প্রথম দশক, প্রথম 10টা রাত আমার আল্লাহর কাছে বড় দামি দিন। আল্লাহ বলেন ওয়ালায়ালিন আশর, 10টা রাতের কসম। কারণ জিলহজ মাস এত দামি মাস, এত দামি মাস। রাহমাতুল লিল আলামিন বলেন এই মাসটা এত দামি, সিয়ামি ইয়াউমিন কাসিয়ামি সানা ওয়া কাকিয়ামি ইয়াউমিন কাকিয়ামি লাইলাতিল কদর। জিলহজ মাসের প্রথম 10 দিনের এত ফজিলত, এক একটা দিন রোজা রাখা 1 বছরের সমান সওয়াব হয়ে যাবে। একটা রাত্র দাঁড়াইয়া ইবাদত করা লাইলাতুল কদরের সমান সওয়াব। তিরমিজি শরীফ এবং মিশকাতের হাদিস, আমার নবী বলেন এত দামি রাত, এত দামি দিন। কোরবানির এই 10টা রাত, এই 10টা দিন আল্লাহর কাছে 10ম তারিখ তো ঈদই হয়ে যাবে। 10 তারিখ বলতে এখানে 9 দিন উদ্দেশ্য ভালো করে বুঝবেন। 10 দিন বলতে 10 দিন নয়, 10ম দিন তো এমনিতেই কোরবানি হয়ে যাবে। 9 দিন রোজা, 9 দিন নামাজ। আল্লাহর কাছে 1 বছর না, 1 বছর বান্দা রোজা রাখলে এক একটা দিন রোজা রাখার সমান হয়ে যাবে। একদিন রোজা রাখা আল্লাহর কাছে এত দাম, এত দাম, এত দাম। কারণ নবী বলেন আল্লাহর কাছে এই দিনের এত দাম, আল্লাহ তাআলার কাছে গোটা দুনিয়ার যত মূল্য আছে, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি তাআলা মিন আফজালি মিন আশারি জিলহজ্জা। পয়গম্বর বলেন জিলহজের প্রথম 10টা রাত, দুনিয়াতে আল্লাহ যত রাত্র বানাইছেন সমস্ত রাত্র এবং দিনের চাইতে জিলহজের প্রথম 10টা রাতের দাম এত বেশি। এরে নবীর আশিক উম্মতের দল, নবী বলেন কি করব? উম্মে সালামাকে নবী ডাক দিয়া বলেন ও উম্মে সালামা, এই প্রথম 10 রাতের যখন সর্বপ্রথম জিলহজের 4টা উঠে যাবে, ও উম্মে সালামা ভালো করে শুনে নাও, মানুষকে জানায় দাও, মানুষেরা জিলহজ চাঁদ উঠার সাথে সাথে ওরা যেন তাদের পশমগুলো আর না ফেলে দেয়, তাদের নখগুলো যেন না উপড়ে ফেলে। চাঁদ উঠার আগে আগে নখগুলো কেটে ফেলবে, পশমগুলো কেটে ফেলবে। কারণ কি লাভ? কারণ আল্লাহ তাআলা যেই বান্দাগুলো কুরবানি করতে পারবে না, আল্লাহ তাদের আমল নামায় জিলহজের প্রথম 10 দিন পশম কাটবে না, নখও কাটবে না। কুরবানি হওয়ার আগ পর্যন্ত আমল নামায় আল্লাহ কুরবানির সওয়াব আল্লাহ দিয়ে দিবে। যারা কুরবানি করতে পারবে তাদের জন্য কি সওয়াব? আল্লাহ বলেন তাদের জন্য ডবল সওয়াব। 1 নম্বর সওয়াব তো হলো কুরবানি, 2 নম্বর সওয়াব হয়ে যাবে ওই কুরবানির স্পেশাল আমল বান্দা করেছে। ওরে আল্লাহর বান্দা নখগুলো কাটে নাই, পশমগুলো, আর বান্দা
কেটে ফেলে নাই, আল্লাহ তার বিনিময়ে ডবল কোরবানির সওয়াব আমলনামায় দিয়ে দিবি। তুকু যাও সুন্নতে আহমদ তুকু যা বা মোহাম্মদ কই বুয়াত নিসবত তোরা কারে শৈতা মি কুনি নামত ওয়ালি ঘরওয়ালি লানতাস্তাই বরওয়ালি हम सूरत हम सीरते मुस्तफा दर तमामी हालियों को इत्तिबा सुन्नत खैरुल बशर घीरे लाजिम ताबोयाबी ऐ पैसा। এরে আল্লাহর বান্দা, আল্লাহ ডাক দিয়া বলে, নো গোলাম, আমি আল্লাহ বাইতুল্লাহর হজ, আমি আল্লাহর ঘরে বান্দাদেরকে যখন নিয়ে আসছি, ওই হজের সময়গুলোতে বান্দা নখ কাটতে পারে না, পশম কাটতে পারে না। যেই বান্দাদেরকে আমি হজে নেই নাই, আমি আল্লাহ তাআলা ওই হাজী সাহেবদের একটা নমুনাও আমি আল্লাহ তাআলা দুনিয়ার মানুষ যারা হজে আসতে পারে নাই, আমি আল্লাহ তাদের মধ্যে ওই আমলগুলো দিয়ে আমি আল্লাহ তাদেরকে বলতে চাই, হাজী সাহেবদের মতো তুমিও নখ কাটবা না, পশমগুলো কাটবা না, আমি আল্লাহ হজের সওয়াবটাও আমলনামায় দিয়ে দিব। তাহলে হজের সওয়াব হয়ে যাবে, কোরবানির সওয়াব হয়ে যাবে, কোরবানি দিতে পারলে সেটার সওয়াব হয়ে যাবে, দুইটা কোরবানি একটা হজের সওয়াব হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা ও যুবক, আল্লাহর নবী বলেন, রোজা রাখতে পারলে রাখো, একটা রোজা তোমার 1 বছরের সমান। যদি না পারো বান্দা, অন্তত পক্ষে কোরবানির আগের দিন আরাফার দিন বান্দা রোজাটা রাখিয়া নাও। 9 তারিখ আরাফার দিন। কেন বান্দা? সিয়াম ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। পয়গম্বর বলেন, একটা রোজা তো এমনিতে 1 বছরের সমান হয়ে যাবে, আর আরাফার দিন কোরবানির আগের দিন স্পেশাল ভাবে আল্লাহ অনেক বড় দামি সওয়াব লিখে দিবেন। আল্লাহর নবী বলেন, 1 বছরের আগের গুনাহ আর 1 বছরের অগ্রিম অ্যাডভান্স গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ও চাঁদপুরের যুবক, ও আল্লাহর বান্দারা বলতে পারো, বলে হুজুর আগামী বছর বাঁচলেই না গুনাহ মাফ হয়ে যাবে, আগামী বছর আসলেই না গুনাহ মাফ হবে কিভাবে? মুহাদ্দিসিনে কারাম লিখেন, এই হাদিসের ব্যাখ্যায় আল্লাহর যেই বান্দা আরাফার রোজাটা রাখতে পারবে, 1 বছরের হায়াত আল্লাহ তাকে দান করবে। আরো জোরে বলে, কোরবানির আগের দিনের রোজা যদি রাখতে পারে, 1 বছরের হায়াত আল্লাহ দান করবেন। ওই হায়াতে বান্দা যেই গুনাহ হয়ে যাবে, গুনাহগুলোকে আল্লাহ তওবা করার মাধ্যমে আল্লাহ মাফ করে দিবে।